মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্ক ও ইরানের সম্পর্ক বরাবরই ছিল বেশ গুরুতর। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। তুরস্ককে হুঁশিয়ারি করে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটি দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী তুরস্কের শীর্ষ কূটনীতিকের ইরান সম্পর্কিত সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে, যেখানে তিনি ইরানের নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে মিথ্যা বক্তব্য এবং অবাস্তব বিশ্লেষণ এড়ানো উচিত বলে উল্লেখ করেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সহকারী মাহমুদ হেইদারি বলেন, ইরান ও তুরস্কের সাধারণ স্বার্থ দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন মিথ্যা বক্তব্য এড়ানো প্রয়োজন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেইদারি সোমবার তেহরানকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিকাবির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, উভয় দেশের সাধারণ স্বার্থ এবং অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি মিথ্যা বক্তব্য এবং অবাস্তব বিশ্লেষণ এড়ানো প্রয়োজন, যা দ্বিপাক্ষিক সম্পর্কে মতবিরোধ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের নীতি সম্পর্কিত গত সপ্তাহের মন্তব্যের কথা উল্লেখ করে একথা বলেন তিনি। হেইদারি আরও বলেন, ইসরায়েলি শাসনের অব্যাহত আগ্রাসন ও সম্প্রসারণবাদ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি যোগ করেন, প্রধান ইসলামিক দেশগুলোকে ফিলিস্তিনি জনগণ এবং সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত। হিকাবি তার অংশে বলেন যে তুরস্কের অবস্থান ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং প্রসারিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এ প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, আমরা আরও বিশ্বাস করি যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক মিথস্ক্রিয়া এবং বিদ্যমান হুমকি মোকাবেলায় দুটি দেশের ঘনিষ্ঠ সহযোগিতা থাকা উচিত। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।